হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটি নতুন ব্লগে। আর এই যে দেখো, সকাল সকাল উঠে পড়েছি। তো সকালের ডিউটি টিফিন দেওয়া কমপ্লিট। আর এই যে ছাদে চলে এসেছি। তো জামা কাপড় টাপড় যেগুলো কালকের ছিল কাঁচা সেগুলো মেলে দিই, তার কিছুটা কেচে এনেছি, তো সেগুলো মেলবো। আর দেখো সকালে আজকে কিন্তু বেশ রৌদ্র বেরিয়েছে। তো কালকে কিন্তু তেমন একটা রৌদ্র খুব একটা ছিল না। আর আমাদের এখানে দেখো ছাদটা কিন্তু পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু ভালো করে দেখো, কারণ প্রচুর ধুলো। আর এই যে বাইরে কিন্তু প্রচুর হাওয়াও হচ্ছে, তো রৌদ্রও আছে হাওয়াও আছে, দুটো মিলিয়ে বেশ সুন্দর একটা সকালের পরিবেশ। তো আমি কাপড়গুলো আর কি মেলে তারপরে করব ব্যায়াম, কারণ ইদানিং শরীরে কিছু সমস্যা হচ্ছে। তো তার জন্যে আমাকে ডেলি আর কি রুটিন মেনটেন করে কিন্তু এক্সারসাইজ করতে হয়। তো মাঝে আমি ছেড়ে দিয়েছিলাম, করতাম না। তো যখনই দেখি বন্ধ করে দিই তখনই আবার সমস্যাটা শুরু হয়ে যায়। তো যদি তোমরা জানতে চাও পুরো মেয়েটা, সেটা আমি অবশ্যই তোমাদেরকে একদিন বলবো। আর কিসের জন্য আমি ব্যায়াম করি বা কেন আমাকে ব্যায়াম করতে হয়, তো এর অনেক কাহিনী আছে। তো যদি অবশ্যই তোমরা শুনতে চাও তো আমি বলবো। আর দেখো সকালের কিন্তু এটা আমার ডেলি রুটিন। তো আধা ঘন্টা প্রায় ব্যায়াম টাইম করার পরে তারপরে কিন্তু আমি চলে এসেছি নিচে। আর মাম্মা এখনও ঘুমাচ্ছে, তো সেই জন্য দেখো আমি তাড়াহুড়ো করে আর কি সকালের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। কারণ বাচ্চা যতক্ষণ ঘুমিয়ে থাকে না ততক্ষণ কিন্তু একটু নিশ্চিন্তে কাজ করা যায়। আর ও কিন্তু প্রচণ্ড জ্বালাতন করে। তো যতক্ষণ ঘুমিয়ে থাকে আমি ততক্ষণ কিন্তু নিজেকে একটু বিরাম দিই না, যতক্ষণ চেষ্টা করি যে কাজগুলো আর কি তাড়াতাড়ি করে নেওয়ার। আর এই যে দেখো আমার ঘর বাড়িগুলো ঝাড়ু লাগানো হয়ে যাচ্ছে। তো আর আমার বাড়ির কিন্তু এরিয়াটা খুবই বড়, তো ঝাড় দিতে গেলে না আমার প্রচণ্ড হাত ব্যথা হয়ে যায়। তো কিছু করার নেই, দিতে তো হবেই। তো চলো ঝাড়ুটা লাগিয়ে নিই। ঘর বারান্দা ঝাড়ু লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের ঘরের যে এটা, ঘরের থেকেও কিন্তু আর কি রান্নাঘরটা খুবই বড়। আর বর্ষাকালে একটু সুবিধা হয় কি জানো, যেহেতু বাচ্চারা আছে, তো বাচ্চারা থাকার কারণে তোমরা জানো জামা কাপড় কিন্তু একটু বেশি ভেজানো হয়। তো আর এই যে দেখো অনেকটা দড়ি টানানো, সেই জন্য যে বর্ষাকালে আর কি বৃষ্টি হলে যাতে রান্নাঘরটায় মেলতে পারি। তো সব দিক থেকে সুবিধা। আর রান্নাঘরটায় কি জানো একটা সুবিধা হচ্ছে যে দুই দিকে দুটো বড় বড় জানালা, তো জানালা দিয়ে বাইরের যে আলোটা, রান্নাঘরটা পুরো আলো হয়ে যায়, বেশ দেখতে ভালো লাগে। আর ঘর বাড়িতে যদি আলো বাতাস না ঢোকে না, সেখানে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু আমাদের সেটা নয়, পুরো আর কি রান্নাঘরটা পুরো আলো আলো হয়ে যায় এই জানালার জন্য। বাজার করে নিয়ে এসছে সেটা দেখি। এটা দেখো, এতে আছে পোনা মাছ আর এতে আছে চিকেন। তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না হবে। পোনা মাছটা রান্না হবে হচ্ছে কচুরমুখী দিয়ে, আর হবে লাল শাক, আর হবে মাম্মা আর আমার মানার জন্যে, আমার দুই মেয়ের জন্যে চিকেন। তো চলো, আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘর বাড়ি ঝাড়ু লাগানো রেডি। তো যে বাইরের ওয়েদারটা দেখো, কালকে কিন্তু একদম ভালো ছিল না, কিন্তু আজকে বেশ ঝলমলে রৌদ্র। তো যাই এবার ঘরের দিকে কাজ করি। চা খাওয়া হয়ে গেছে অনেক আগে। আর এবার মাম্মাকে তুলি। বিছানায় সব কাজ রেডি, আর মাম্মাকে ব্রাশও করানো হয়ে গেছে, এদিকে বিছানা গুছিয়ে ফেলেছি। তো এবার ওর জন্য একটু সুজি রান্না করে রেখেছি, সেই সুজিটা ওকে খাওয়াবো। আর প্রায় দেখো ঘড়ির কাঁটা বাজে, ঘড়ির কাঁটার সঙ্গে শীতের আমি একদম দৌড়িয়ে উঠে পারছি না। এরকম টাইমে আমি প্রায় মানিকের আমার মাম্মাকে আমি কিন্তু বই পড়িয়েছি। আর আমি কেন জানি না অনেক সকালে উঠছি, তারপরে আমি ওকে একদম সময় দিয়ে উঠতে পারছি না। তো একটা মাস্টার দেখছি যদি হয় তাহলে আমার খুব সুবিধা হয়। সকাল টাইমটা আমি শীতের বেলা একদম যেহেতু আমার টাইমের মধ্যে করতে হয়, তোমাদের দাদা আছে, তো দাদার জন্য সব কিছু টাইমের মধ্যে। আর মাম্মাকেও টাইম, তো আমার দুটো বাচ্চা, তো বুঝতেই পারছো বাচ্চাদের পিছনে কিন্তু প্রচুর কাজ। তারপরে সংসারের সব কিছু টুকিটাকি কাজ মিলিয়ে সারাদিনে আমি কী বলবো হাঁপিয়েই উঠি। তো সেই জন্য দেখছি যে একটা মাস্টার যদি পাওয়া যায় তাহলে ওকে সকাল টাইমটা একটু পড়াতে দেবো। তো যেহেতু আমি স্কুলে ভর্তি করবো। আর সকালে আমি ইদানিং বেশ কয়েকদিন আমি একদমই সময় পাচ্ছি না, কেন জানি না, যতই সকালে উঠি ততই যেন আমার বেশি টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক, চলো ওকে খাইয়ে নিই আর রান্না করবো, আর একটু পড়তে বসাবো। চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না হচ্ছে, তোমরা তো জানো, পোনা মাছ দিয়ে কচুরমুখী। তো এই যে কচুরমুখীটা কেটে রেখেছি। আর আমি আগে রান্না করতাম কচুরমুখীটা সেদ্ধ করে, কিন্তু সেদ্ধ করে রান্না করলে দেখছি যে বেশি নাল টাইপের হয়ে যায়। তো সেই জন্য আমার মা রান্না করে বেশ ভাজা করে, তো এখন আমি সেইভাবে রান্না করি। আর কচুরমুখীটা বেশ একটা একটা থেকে যায়, বেশ খেতে ভালোও লাগে। আর এদিকে কড়াইতে বসিয়েছি মাছ ভাজা।
তো মাছ ভাজাও ভাজি, তার কারণ সকালে আমি ভাত খাবো, সেই জন্য একটা মাছ ভাজা নেব আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। মানে ঝোলের মাছ না আমার খেতে ইচ্ছা করে না, সেই জন্য কী করি সকালে একটা করে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিই, বেশ ভালো হয়। গরম ভাতে একটা করে মাছ ভাজা। তোমরা কে কে খেতে ভালোবাসো আমার মতো, তো অবশ্যই কমেন্ট করো, যদি আমার কমেন্ট বক্স অন থাকে। তো কী করবো বলো তো, আমি বুঝতেই পারছি না কেন আমার কি কমেন্ট বক্স অফ থাকে, আমি জানি না। তো এর সলিউশন আমি দুই একজনের কাছে জিজ্ঞেস করেছি, তারা কোনো রিপ্লাই দেয়নি। যদি জানা থাকে প্লিজ আমাকে একটু বলো, তাহলে আমার খুব ভালো হয়। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার যে তেল বেশি ছিল তাতেই কিন্তু আমি কচুরমুখিটা ভেজে তুলে নিয়েছি, আর তাতে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা একটু দিয়ে এই যে কষিয়ে দেখো আমি কচুরমুখিটা বসিয়ে দিয়েছি। তো বাকি মশলাও দেওয়া হয়ে গেছে। আর আমি একটু যে কোনো তরকারিতে টমেটো খেতে ভালোবাসি, তো সেই জন্যে টমেটোও দিয়েছি। তো এই যে ওটা হোক, আর এদিকে ততক্ষণ আমি চিকেনের লাল পাতলা ঝোলটা রান্না করব। যেহেতু আমার 2 মেয়ে খাবে, তো বেশি গ্রেভি করব না, মাখা মাখা করব না, একটু পাতলা করেই করব। তো এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপরে কিন্তু 2 কি 3টে তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে অল্প ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি যে মশলাটা মিক্সার করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, তো এটাই দিয়ে দেবো। দিয়ে তো তারপরে দেখো আদাটা আমি আলাদা মিক্সার করা ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর আদাটা মিক্সার করে রেখেছি তার একটাই কারণ, দেখো যখনই রান্না করা হয় আলাদা করে মানে বাটতে হয় অল্প, সেই জন্য কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো ভেবেছি সেই জন্য একটু বেটে রেখে দিয়ে, আর এদিকে দেখো তরকারিটা মাছ দিয়ে ফুটিয়েও নিয়েছি। আর এদিকে এই যে এতে কিন্তু আমি এখনও জিরের গুঁড়ো দেইনি, হলুদ দেইনি। তো আমি কিন্তু মাংস তোমরা জানো আমি এইভাবে রান্না করি, তো কেন জানি না আমার হয়তো রান্নার প্রসেসটা এরকম। তো এই যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো মাংসটা একটু ভালো করে কষাবো, যেহেতু চিকেন, আর চিকেনটা তো আর কি একটু নরম টাইপের হয়, কিন্তু তারপরেও আমি কষিয়ে নেব। রান্না কমপ্লিট। তো এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে মেজে নিয়েছি। তো গ্যাস ট্যাসগুলো কিন্তু আমি প্রতিদিনই রান্নার পরে মাজি, কারণ আমার ওই যে তেল হলুদ এগুলো ছিটকে যায়, তো গ্যাসটা প্রচুর নোংরা হয়ে যায়। তো সেই জন্যে রান্নার পরে কিন্তু প্রতিদিনই পরিষ্কার করে মেজে মুছে রেখে দিই। তো দেখো আর বাইরের থেকে দেখো কত সুন্দর আলো আসছে। আর মা ওইদিকে কিন্তু বাইরের উনুনটাও ঠিকঠাক করছে। তো কালকে রান্না হবে, তো বাইরে 2 দিন আর কি ভাত হবে, তারপরে গিয়ে তোমরা আমাকে দেখতে পাবে যে আমি বাইরে রান্না করছি, গ্যাসে না। তো আমি কিন্তু উনুনে রান্না করতে ভালোবাসি গ্যাসের থেকে। দেখো চান টান হয়ে গেছে, চান টান করে এই যে মামাকে খাওয়াতে বসেছি। আর মামা খাচ্ছে লাল শাক, তো আর খাচ্ছে চিকেন। তো মামার তো প্রিয় খাবার চিকেন, তো সেটা দিয়ে মামা ভাত খাচ্ছে। তাই তো মামা, চিকেন ভালো লাগে তোমার? কতটা ভালো লাগে? অনেকটা। তো এই যে মামার চিকেন, এই দিয়ে মামাকে ভাত খাওয়াবো। আমি এখনও খাইনি, কারণ একটু বেলায় ভাত খেয়েছি, সেজন্য দুপুরের ভাতটা খাইনি। মামাকে খাওয়াই তারপরে। আর একে খাওয়াতে গেলে কিন্তু প্রচণ্ড ঝামেলা, প্রচণ্ড। যাই ধৈর্য ধরে খাওয়াতে হয় না। দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু এই যে হাঁটাহাঁটি করছি, যাতে খাবারটা বেশি করে মানে ভালোভাবে হজম হয়ে যায়, তার জন্যে। তো এই যে মাম্মা বলছে, মাম্মাকে বাথরুম করাতে নিয়ে এসেছি। ও বলছে মামা তাহলে একটু হাঁটি, হাঁটার পরে অনেকক্ষণ খেলা করব, তারপরে আমরা ঘরে যাব। তো ঠিক আছে, ছোট মানুষ বলছে। এই যে ভাত তো প্রচুর খেয়েছে, মানে ভাত খাওয়ার আগে কিন্তু বিস্কিট চানাচুর খেয়েছে, সেই জন্য ওর খিদেটা নিয়ে অল্প খেয়েছে। তো ব্যাস। আর ওই যে দেখো, তো বলছে একটু হাঁটবো, সেই জন্য ওই যে একটু খাওয়ার পরে একটু হাঁটিয়ে নিয়ে তারপরে যাব শুতে। কারণ দুপুরবেলা একটা মানে অভ্যাস হয়ে গেছে আমাদের, যে ভাত খাওয়ার পরে কিন্তু আমাদের শুতেই হবে। তো যাই হোক, আধা ঘন্টা কি 1 ঘন্টা একটু শুলেই ব্যাস শরীর একদম চাঙ্গা। তো এই যে আর দেখো আমাদের গাছগুলো কিন্তু কেমন একটা হয়ে গেছে, মানে এই টাইমটা মনে হয় গাছের অবস্থাগুলো খুবই বাজে হয়ে যায়, মানে ফুলও আসে না তেমন আর কি, করি হয় না, মানে আর শীতকালে তো একদম ছোট ছোট করি হয়। এখনও আছে, এখনও করিগুলো একটু বড় বড় আছে। এরপরে যখন বেশি ঠান্ডা পড়বে তখন আরও ছোট হয়ে যাবে ফুলগুলো। আর দেখো মাম্মা কী করছে। মাম্মা কি করছো? ফুল ছিঁড়ো না, কালকে পুজো দিতে হবে তো বাবা।
ফুল ছিল না মা, বাগানে যেও না, এদিকে এসো এদিকে এসো। এই যে ও কিন্তু একা একা দৌড়াদৌড়ি করে বলেই দেখো ওর পাপা শনিবার দিন বাড়ি ছিল, তো এই যে সব সাইড টাইডগুলো পরিষ্কার করে দিয়েছে। কারণ এখন কিন্তু পোকামাকড়ের ভাগটা বেশি, মানে এবছর বৃষ্টি যেমন বেশি ছিল তো সব কিছু জলে ডুবে গিয়েছে, তো সেই জন্য আমাদের এদিকে কিন্তু পোকামাকড়ের ভাগটা একটু বেশি হয়েছে। সেই জন্য এই যে ও যেহেতু একা একা হাঁটাচলা দৌড়াদৌড়ি করে, তো সেই জন্য ওর পাপা এই যে দেখো সাইডে সব পরিষ্কার করে দিয়েছে, মানে কোনো কিছু যেন না থাকতে পারে। এই যে তারপরেও আমি ও যখন বাইরে বেরোয় আমি ওকে সাবধানে রাখার চেষ্টা করি বা চোখে চোখে রাখি, ও যেহেতু একটু দস্যু। এই যে ও আর এই যে আমার বোনের যে পেঁপেগুলো দেওয়া হয়েছিল, গাছটা কিন্তু অনেকটা পেঁপে ছিল, পেরে দেওয়া হয়েছিল দুই বোনের মায়ের। আর এই দেখো আবার নতুন করে পেঁপে হয়েছে, তো সেগুলো বড় হয়ে গেছে, যেহেতু গাছটা কিন্তু এই যে একটা বাঁশ বেঁধে রাখা হয়েছে সেই জন্য। তো যাই এবার চলো, আর না বাবা। আর আমাদের দেখো বাড়ির সাইডে পার্কিং, মানে পার্কিংয়ে গাড়িগুলো দেখো, রাস্তায়ও কিন্তু গাড়ি দাঁড় করানো, দেখেছো? ওই যে ওইদিকে দেখো সব গাড়ি দাঁড় করানো, তো বাজে একটা জায়গা। আর এই যে এই ঘরটা তো পড়েই আছে আমার একটা কাকা শ্বশুরের, ঘরটা ব্যবহার হয় না, ওনারা থাকে এখন চাকদায়। তো এই যে আর আমাদের বাড়ির চারি সাইডে সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে বাবাই পরিষ্কার করছে। তো চলো যাই ঘরের দিকে। ঘুম থেকে উঠে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে হবে নতুন আইটেম, কি হবে অবশ্যই বলবো তোমাদের সঙ্গে। তো এই যে চাটা করা হয়ে গেছে, এসেই আগে চা করে নিয়েছি, তো চাটা করে খাওয়া দাওয়া করে তারপরে এদিকে হবে আজকে বেগুনি আর হবে পেঁয়াজি। দুরকম হওয়ার কারণ, বেগুনি হচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবা খায়, আর পেঁয়াজি তোমাদের দাদা ভালোবাসে, কারণ বেগুনি খায় না। তোমাদের দাদার কিন্তু অ্যালার্জির সমস্যা, আমার শাশুড়ির আর তোমাদের দাদার কিন্তু অ্যালার্জির সমস্যা, সেই জন্য ওরা বেগুনি খাবে না, পেঁয়াজি খাবে। আর আমার শ্বশুরমশাই, আমি যা হোক মোটামুটি পেঁয়াজি বেগুনি দুটোই খাবো। তো এই যে বেসনটা আর কি মাখাচ্ছি, আর কড়াইতে অল্প আছে কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি। তো এটা মাখাতে মাখাতে আর কি তেলটাও গরম হয়ে যাবে, আর তেলটা গরমের জন্য আমার কিন্তু ওয়েট করতে হবে না। তো এই যে তোমাদের দাদাও এসে গেছে আমার এই যে হেল্পিং হ্যান্ড, ও যতক্ষণ পারে চেষ্টা করে আমার সঙ্গে হেল্প করার। আর এদিকে দেখো একটু জল দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ব্যাটারটা, বেগুনির যে ব্যাটারটা একটু বেশ গাঢ় করে গুলতে হয়, তো যাই হোক সেইভাবে গুলে নিচ্ছি। আর আমি কিন্তু এতে কোনো রকম খাওয়ার সোডা বা অন্য কিছু ব্যবহার করব না, আমি ঘরোয়া মতোই বানাই, প্লেন নুন হলুদ দিয়ে গোলা হয়। তো গুলে তারপরে কিন্তু এই যে বেগুনিটাও কেটে রেখেছি বেশ গোল গোল করে, একটু চৌকো টাইপের আর গোল করে, মানে দুরকমভাবে কেটেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও বেগুনি কাটা, আর অবশ্যই তোমরা দেখতে থাকো। বেগুনিগুলো খাওয়ার সোডা বা বেকিং সোডা কী বলে, এগুলো না দিয়েও কিন্তু বেগুনিটা বেশ ভালোই ফুলবে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই যে মাও কিন্তু আমাকে একটু হেল্প করছে। তো আমি যখনই আর কি এসব বানাতে আসি আমার কিন্তু প্রচুর হেল্প করার মানুষ আছে। মা কিন্তু ওদিকে পেঁয়াজ টেয়াজগুলো বসে কেটে দিচ্ছে, তো আমি এদিকে বেগুনিটা করছি, তার কারণ এগুলো করতেও কিন্তু সময় লাগে, তো করতে করতে মানে লেট হয়ে গেলে খেতেও লেট হয়ে যাবে। ফাইনালি বেসনটা আমি সুন্দর করে ফেটিয়ে মেখে নিয়েছি, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো বেসনটা মাখাতে মাখাতেই কিন্তু দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আর এই যে তেলটা গরম হওয়া মাত্রই আমি কিন্তু এদিকে দুটো বেগুনিও দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠছে, তো দেখো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর ফুলছে। আর আমি কিন্তু বাড়িতে এরকম ঘরোয়াভাবেই বানাই, আমি কেন জানি না বেশি কিছু দিয়ে বানালে আমার কিন্তু ভালো লাগে না। আর বাজারের বেগুনিগুলো কিন্তু খাওয়া ভালো, মানে মুখে খেতে ভালো লাগে, কিন্তু ওগুলো কিন্তু খাওয়া ভালো না। তো যখনই তোমাদের ইচ্ছা করবে মনে আর কি কিছুটা কষ্ট হলেও ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবে নিজের মতো করে, দেখবে তো শরীরও ভালো থাকবে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। তো এই যে দেখো পেঁয়াজিটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এই যে মাম্মার জন্য আগে যে থালায় যে পেঁয়াজিগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু বিনা ঝালের, কারণ মাম্মা কিন্তু ঝাল খাবে না যেহেতু ছোট মানুষ। আর এই যে দেখো আমি একবার আর কি এই যে পেঁয়াজিটা ভেজেও নিচ্ছি। তো তোমাদের দাদা ওদিকে একটা গ্যাসে বসিয়ে দিয়েছে রাত্রের যে খাবারগুলো সেগুলো গরম করার জন্য। তো দুজনে দুই দিকে করছি যাতে তাড়াতাড়ি হয়। আর মানে কি বলবো, ও ভীষণ আমাকে হেল্প করে। তো
গরম গরম বেগুনি পেঁয়াজি কিন্তু সন্ধ্যাবেলা বেশ জমে যাবে। আর এর সঙ্গে নিতে হবে একটু মুড়ি, তাহলে তো আরও বেশি জমে যাবে। তো বাজারের কেনা খাবারের থেকে বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করে খাওয়াটা কিন্তু অনেক ভালো, আমি যেটা মনে করি। আর আমাদের বাড়িতে খুব একটা বেগুনি বা পেঁয়াজি কিন্তু কিনে খাওয়া হয় না, কেন জানি না, যে কেন বলো তো। বাজার থেকে কিনে খেলে দেখবে পেঁয়াজিটা কিন্তু বেশ শক্ত টাইপের হয়, যেটা চিবিয়ে তুমি মানে গালে একদম কি বলবো, গালে খাওয়াই যাবে না। তো সেই জন্যে পেঁয়াজিটা তোমাদের দাদা সবসময় বলে যে বাড়িতেই বানানো হোক। দেখো চপ টপ খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চপ খাওয়া দাওয়া করেই কিন্তু মাম্মাকে পড়াতে বসেছি। তো যে কাজই করি আগে অন্তত ওকে আধা ঘন্টা বসানোর চেষ্টা করি। আর এই যে দেখো এখন গিয়েছিল পটি করতে, তো এই যে পটি টটি করে আবার চলে এসছে। আর এখন বাজে 8:30। তো যা মানে চপ খেয়েছি তো ভাত খাওয়ার ইচ্ছা নেই, তবু আমি রাত্রে কিন্তু রাত উপোস দিই না, অল্প হলেও আমি মানে 1 থেকে 2 গাল হলেও ভাত খাবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা দেখো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।